সূর্যদা, চল। হ্যাঁ, থ্যাংক ইউ। গুড নাইট। না তুই নিজে ভালো থাকলি দিদিভাই, আর না আমাকে ভালো থাকতে দিলি। 3টে জীবনকে তুই এইভাবে নষ্ট করে দিলি। এই মানুষটার সবটা দখল করে থাকবি, আর আমায় আমায় তোদের খেলার পুতুল বানিয়ে দিলি। প্রচন্ড ঘুম পেয়েছে। দেখছো না আমার বড় শালি কি সুন্দরভাবে বিছানাটা করে দিয়েছে। খুব ভালো ঘুম হবে। চলো ঘুমিয়ে পড়ি। চলো চলো চলো। বিয়ের পর আমার বউকে প্রত্যেক রাতে একটা গান আর একটা রূপকথার গল্প শুনিয়ে আমাকে ঘুম পাড়াতে হবে। তুমি এখানে এত সকালবেলা? সূর্যদা কোথায় গেল? এত সকাল সকাল তো ঘুম থেকে ওঠে না। তাহলে কি বাইরে গেছে? পারলে ওই বাড়িতে গিয়ে না নিজের বরকে একটু চোখে চোখে রেখো, কেমন? নাহলে হয়তো এমন হলো, গেল এক বউকে নিয়ে আর ফিরে এলো আর এক বউকে নিয়ে। না না, ওয়াশরুমে গেছে হয়তো, একটু ওয়েট করি। তুমি এত ভোরে উঠেছো কেন? সারা রাত জেগে গল্পের বই পড়ছিলে? তাও আবার রূপকথার গল্প? কেন, তাতে কি হয়েছে? আমার বই পড়তে ইচ্ছে করছিল তাই। রাতে ঘুম আসছিল না বুঝি? তোমার তো এখন শান্তির ঘুম হওয়ার দরকার। নিজের বোনের বিয়ে দিয়েছো নিজের মতো করে, নিজের লাইফ কাটাচ্ছ নিজের টার্মসে, কয়েকদিন পর চাকরি বাকরি করবে, স্বাধীন জীবন।
সেই তোমার যদি মনে হয় আমি খুব শান্তিতে আছি তাহলে তাই। তুমি ভালো আছো তো? সে কি, আমাকে তো ভালো থাকতেই হবে। তুমি যখন বলেছো যে নীলুর সাথে আমি ভালো থাকবো, তখন তখন তো আমাকে ভালো থাকতেই হবে, তাই না? সূর্যদা তো এখনো এলো না, তাহলে কি বাইরে গেছে? গিয়ে দেখবো একবার। অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না। অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত আস্থা ভাঙলে ঘা তোমাকেই খেতে হবে নীলু। না না, এসব কি ভাবছি আমি? এসব ভুল ভাবনা। হয়তো নতুন জায়গায় ঠিক করে ঘুম হয়নি সূর্যোদয়, তাই ঘুম থেকে উঠে পড়েছে। বাইরেই গেছে হয়তো, আমি গিয়ে দেখি একবার। তোমার রুমালটা সেদিন রয়ে গেছিল আমার কাছে। এভাবেই সবকিছু ফিরিয়ে দিতে পারবে তো? তার কি খুব দরকার আছে? যা কিছু সঞ্চিত আছে থাক না, নিজের মতো করে। দিন এগোক নিজের ছন্দে, জীবন বয়ে চলুক নিজের গতিতে, বাস্তবকে সঙ্গে নিয়ে। পুরনো স্মৃতি মনের মধ্যে থাকুক না। এভাবেই যদি পুরনো স্মৃতি মনে হানা না দেয়, যদি এতটাই তুমি বাস্তবকে মেনে চলো, তাহলে তাহলে সারা রাত জেগে এভাবে রূপকথার বই পড়লে কেন রায়? কেন তোমার রাতে ঘুম এলো না? কেন কাল কাল আমাদের ঘর থেকে বেরোবার সময় তোমার চোখে জল ছিল? বলো। আমি তো বললাম আমার বই পড়তে ইচ্ছে হচ্ছিল, আমি তাই পড়েছি। তাই? তা কালকেই হঠাৎ ইচ্ছে করলো, না প্রত্যেকদিন রাতেই তোমার এই রূপকথার বই পড়ার ইচ্ছে জাগে না ঘুমিয়ে? তুমি তুমি রুমালটা নাও আর আর যাও এখন। নীলু ঘরে আছে, আমি চা বসাই গিয়ে উঠে। বিরক্ত করলাম? এবার না না, তা কেন? আয় না, তুই আয় ভেতরে আয়। তোর নাকি সকালে উঠে অনেক কাজ, ভোরবেলা উঠতে হবে, তাই এই কাজ বুঝি? না না, মানেটা কি তুই এখনো বোঝাবি? হ্যাঁ, এটুকু বোঝার মতো বোধ বুদ্ধিও নেই আমার, তাই ভাবছিস তুই? হ্যাঁ, হতে পারে তোদের মতো বিদ্বান হয়তো আমি নই, কিন্তু এতটা বোকাও আমি নই। আচ্ছা, তুই যখন উঠে পড়েছিস, দাঁড়া তোর জন্য একটু চা বসিয়ে আনি আমি। হ্যাঁ, হাতে রুমালটা বললি সূর্যদার, তবে রুমালটা নিয়ে যাচ্ছিস সে? তুই নে না, এটা তুই রাখ। রুমালটা দিদিভাইয়ের কাছে গেল কি করে? কি কথা বলছিলে তোমরা? আমি এসে পড়ায় তোমাদের তাল কেটে গেল না?
দুজন পরিণত বয়স্ক মানুষ কি কথা বলছে সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি সেগুলো তোমাকে বলতে বাধ্য নই। আমি তোমার স্ত্রী, আমার সেই কথা জানার অধিকার নেই কেন? সেই অধিকার তোমাকে দেওয়া হয়নি তাই। নীলু, ভুলে যেও না আমাদের মধ্যে কিন্তু একটা শর্ত হয়েছিল, আর সেই শর্তের সীমা আমরা কেউই লঙ্ঘন করতে পারি না। নিজেই বারবার আমাকে শর্তের কথা মনে করাচ্ছ, আবার এদিকে নিজেই আমার মান সম্মানের কথা ভুলে যাচ্ছ। কি করে? আমি তো তোমার কোনো অসম্মান করিনি, উল্টো অনেক বেশি সম্মান তোমাকে দিয়েই চলেছি, এ বাড়ি ও বাড়ি সব জায়গায়। কিন্তু সবটা তো সত্যি নয়, সবটাই তো অভিনয়। আর এই যে অতিরিক্ত কথাটা বললে, সত্যি সবটা খুবই অতিরিক্ত, তোমার এই অভিনয়টাও। আর এই অভিনয়ের ব্যাপারে তুমি কিন্তু একমাত্র জানো, তুমি ছাড়া আর কেউ জানে না। নীলু, আমাদের মধ্যে যে শর্তটা হয়েছিল সেটা কিন্তু তুমিও মেনে নিয়েছিলে। আমি তোমাকে মন থেকেই সম্মান করি, সেখানে আমার কোনো ফাঁকি নেই। তুমি যদি এই শর্তটা মেনে নিতে না চাও তাহলে আমাকে জানিও, আমার তোমার উপর কোনো জোর নেই। আমার জীবনে একজনই আছে, আর সেই থাকবে। আমি মর্নিং ওয়াক সেরে আসছি। তোমার জীবনে কি আছে নীলু? ওইদিকে দেখো, রায় আর সৌর্যের জীবনে কিন্তু দুজনেই রয়েছে, আর এখনো পর্যন্ত বহাল তবিয়তে রয়েছে, রাইট? আমার জীবনে একজনই আছে, আর সেই থাকবে। না, আর নয়, যার জন্য আমার জীবনে এত অবহেলা, এত অপমান, তার মুখোমুখি আমাকে হতেই হবে আজ, এক্ষুনি। দিদিভাই, তুই যা করছিস ঠিক করছিস? আমি কি করেছি নীলু? তুই এমন ভাবে কথা বলছিস? নিজের ভালোবাসার মানুষের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলি, তারপর এখন বিরাট একটা স্যাক্রিফাইস করে এমন ভান করছিস যে তোর থেকে ভালো মানুষ কেউ হতেই পারে না। এদিকে তলে তলে সূর্যদার সঙ্গে তুই সম্পর্ক রেখে যাচ্ছিস, কি তাই তো? তোরা সবার সামনে এমন অভিনয় করছিস যে একে অপরের সঙ্গে তোরা কথাই বলতে চাস না, পছন্দই করিস না, কিন্তু তলে তলে সম্পর্ক রাখছিস, যোগাযোগ রাখছিস। এসবের মানে কি বল? এসবের মানে কি? তুই কি বলছিস এসব নীলু? কে বলেছে তোকে এসব কথা? আমরা যোগাযোগ রাখছি, আর সকালবেলা সূর্য। না, একদম না, একদম তুই সূর্যদার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করবি না। সূর্যদার কোনো দোষ নেই, না সূর্যদা আমাকে বিয়ে করতে চেয়েছিল, না আমি সূর্যদাকে বিয়ে করতে চেয়েছিলাম, সেটা তুই খুব ভালো করে জানিস। আমাকে রীতিমতো জোর করে তোর কথার দোহাই দিয়ে তুই আমাকে বিয়ের পিড়িতে বসিয়েছিলি, আর সেটা যদি এই মনে করে যে তুই সূর্যদাকে ছাড়তে পারবি না আর সবার সামনে ত্যাগের দেবী সেজে তুই ঘুরে বেড়াবি, সেটাকে তুই খুব ভালো কাজ করছিস। কিরে বল, তোরা যে এখনো যোগাযোগ রেখেছিস তার প্রমাণ হচ্ছে এই যে এই রুমালটা। এই রুমালটা তোর কাছে কোত্থেকে এলো বল? কোত্থেকে এলো? ও নাকি বলবি এটা এটা বিয়ের আগের? কিরে বল বল, রুমালটা কোত্থেকে পেলি তুই? না, আমি সেটা কেন বলবো নীলু? এই রুমালটা। আরে আমতা আমতা করিস না, বল, উত্তর দে দিদি ভাই। নীলু, শান্ত হ। কি নীলু? দিদি ভাই উত্তর দে, আমি তো তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, উত্তর দে। কি হলো নীলু? কি ভাবছিস তুই? আমি কিচ্ছু বলবো না, না মুখ বুঝে সবকিছু সহ্য করবো, কিচ্ছু বলবো না। আমি লোক সাজানো বউ সেজে থাকবো না সারা জীবন?
সেটা যদি ভেবে থাকিস তুই ভুল ভাবছিস, সেটা কোনোদিনও হবে। কি ভেবেছিস কেউ কিচ্ছু জানতে পারবে না? না, কেউ কিচ্ছু জানতে পারবে না, আর তুই তলে তলে সূর্যদার সঙ্গে ঠিক আগের মতো সম্পর্ক রেখে যাবি। না নীলু, কি না? কি হয়েছে নীলু? আচ্ছা কাঁদছিস কেন? রাই কি করেছে আমায় বল, আমায় বল। আমি আর পারছি না, আর পারছি না। আমার নিজের দিদিভাই, আমার নিজের দিদিভাই আমার সাথে এরকম করছে, আমি ভাবতেও পারছি না। নীলু নীলু তুই ভুল বুঝছিস আমাকে। নীলু তুই খামোখা একটা সাধারণ বিষয়কে জটিল করছিস। নীলু সত্যি বলছি। তাই সাধারণ বিষয়? এটা তোর কাছে সাধারণ বিষয় মনে হচ্ছে? সূর্যদা আমার স্বামী, জানিস তো বল? হ্যাঁ তুই তো জানবি, তুই তো বিয়েটা দিয়েছিস। সেটা জানার সত্ত্বেও নিজের বোনের বরের সঙ্গে তুই সম্পর্ক রেখে যাচ্ছিস কেন? উত্তর দে। এই রুমালটা কোথা থেকে পেলি? উত্তর দিলি না কিন্তু তুই, বল। আরে উত্তর দে, কি করছিস? কি হয়েছে কি নীলু? এত চেঁচামেচি কেন করছিস? হ্যাঁ চিৎকার করবো আমি, কেন করবো না? আমি চিৎকার করছি তার কারণ আমার নিজের দিদিভাই আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। কেন করলি আমার সাথে এরকম? কেন আমার জীবনটা নষ্ট করলি তুই? কি করেছি আমি তোর? কি ক্ষতি করেছি বল, বল। কি দোষ করেছি আমি? কেন আমার জীবনটা নষ্ট করে দিলি তুই? তুই তো নিজে থেকেই এই বিয়েটা দিয়েছিস বল আমাদের, আর দিয়েছিসই যখন, তাহলে কেন এখনো তলে তলে সূর্যদার সঙ্গে তুই সম্পর্ক রেখে চলেছিস? তোরা একে অপরকে ভালোবাসবি, যোগাযোগ রেখে যাবি, আর আমি তোদের মাঝখানে পড়ে থাকবো না? কেন তোদের মাঝে আমি এভাবে ঝুলে থাকবো? বল, উত্তর দে। নীলু আসো, তুমি বসো, শান্ত হও। নীলু রাগের মাথায় সব কি বলছো? সূর্য কোথায়? সূর্য যদি এসব শোনে কি বলবে? বেরিয়ে গেছে ও, নেই বাড়িতে। বেরিয়ে গেছে মানে? মেজি ভাই কি হয়েছে আমাকে বল, ঠিক করে বল। কি হয়েছে শুনবি না? শোন এদিকে শোনো, তোমরা সবাই শোনো। আজ ভোরবেলায় আমি ঘুম থেকে উঠে দেখি আমার দিদি ভাই আর আমার স্বামী মানে তোর সূর্যদা একসঙ্গে মিলে কথা বলছিল। হ্যাঁ, আলাদা করে কথা বলছিল। তখন বাড়ির কেউ ঘুম থেকে ওঠেনি। কেন কথা বলছিল? কি রে বল কেন? আমি যখন ওদেরকে ধরে ফেলি তখন দিদিভাই নানান কথা বলে বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ। আরে নীলু কি কথা বলবে ওরা আলাদা করে এমন? তুমি বিষয়টাকে অন্যভাবে দেখছো। হ্যাঁ মেজি ভাই, হ্যাঁ একটা বাড়িতে থেকে কথা বলবে না এমন তো হতে পারে না বল। আর দিদি ভাই তো ভোরবেলায় ওঠে, আর সূর্যদারও হয়তো ঘুম ভেঙে গেছিল, দিদি ভাইকে দেখতে পেয়ে কথা বলছিল। তোরা থাম। রাই ঠিক কি হয়েছিল আমাকে বল। আমি গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম মা, আর সূর্য বাইরের দিকে যেতে গিয়ে গল্পের বই হাতে আমাকে ঘুমিয়ে পড়তে দেখে। তখন আলোও জ্বলছিল, আর তারপর এইটুকুই মা, আর কিচ্ছু না। তোর যদি বিশ্বাস না হয় তুমি সূর্যের সঙ্গে কথা বলে নি। তোরা কেন ভোরবেলায় দেখা করবি? কেন ভোরবেলায় তোরা দেখা করবি বল? বাড়ির কেউ যখন ঘুম থেকে ওঠেনি তখন কেন তোরা একসঙ্গে দেখা করবি বল? সেটা দেখতে খারাপ লাগে না? এই যে সূর্যদার রুমাল, এই রুমালটা দিদিভাইয়ের কাছে কি করে এলো জিজ্ঞেস করো ওকে। কি করে এলো জানো তোমরা কেউ? জানো? হ্যাঁ মা, তোমরা কি এটাও কেউ জানো যে এখনো দিদিভাই সূর্যদার গাড়ি করে ঘুরে বেড়ায়? গাড়ি করে বাবার অফিসে যায় রোজ। হ্যাঁ, টিয়া আমাকে বলেছে এই কথাটা। টিয়া নিজের চোখে দেখেছে। আমাকে এই নিয়ে কম অপমানিত হতে হয়নি ওই বাড়িতে। আমাকে তো রোজ সারাক্ষণ ওই বাড়িতে নানান কথা শুনতে হয়, তার উপর তোর অপমানের ভাগটাও আমাকেই নিতে হয়। জানিস তুই সেটা? জানিস তুই? আমি আর পারছি না, আমি সহ্য করতে পারছি না। আমি কেন? নীলু যা বলছে এসব সত্যি রাই? হ্যাঁ, সূর্যের সঙ্গে আমার দেখা হয়েছিল যেদিন আমি আমার ব্যাগ চুরি করে ছিনতাইবাজ পালিয়ে গেছিল, আমি পড়ে গিয়ে চোট পেয়েছিলাম, সেদিনই দেখা হয়েছিল। কিন্তু সেটা হঠাৎ দেখা, আমরা প্ল্যান করে কখনো দেখা করিনি মা। আমি ভাবতেও পারি না সে কথা। দিদি ভাই সেদিন তো সূর্যদার সাথে দেখা হয়েছিল, তুই তো আমাকে বলিসনি। ঠিক এই কারণেই বলিনি স্রোত। তোরা এখন প্রত্যেকে যেরকম আমাকে ভুল বুঝছিস আমি জানি তখনও ভুল বুঝতিস, আমি সেই জন্যই বলিনি।
আর ঘটনাটা এতটাই তাৎক্ষণিক ছিল যে আমি ভাবিনি সেটা নিয়ে কোনো কথা। তারপরে তো সূর্যর মতো অফিসে চলে গেছিল, আমি আমার মতো অটো করে অফিসে চলে গেছিলাম। কখনো আমি ভাবতেও পারি না প্ল্যান করে সূর্যের সঙ্গে আলাদা করে দেখা করার কথা। তুই কিন্তু কথাটা আমাকেও জানাসনি দিদি ভাই। তোর সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল, হ্যাঁ ওর সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল, তখন তো বলিসনি আমাকে কথাটা। কেন বলিসনি? যখন কাউকে কিছু জানাসনি এই ব্যাপারে, তার মানে তোরা বিষয়টা গোপন করতে চেয়েছিস। তুই যদি দিনের পর দিন এরকম করে যাস তাহলে আমাদের জন্য কি সেটা খুব সম্মানের হবে বল? কেন করছিস? না সূর্য তো তোকে ভুলতে পেরেছে এখনো, না তুই সূর্য থাকে, আর তোদের এই মান অভিমানের খেলায় আমাকে সাফার করতে হচ্ছে। কেন করবো আমি সাফার? কেন আমি অফিসের মতো ওদের মাঝে থাকবো বলো কেন? ছি 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 রাই ছি, তুই তোর বোনের বিয়ে দিয়ে সর্বনাশ তো করেইছিস, এখন এই নোংরামোটা করে নিজেকে কোথায় নামাচ্ছিস খেয়াল আছে তোর? বোনের বরের সঙ্গে সম্পর্ক রেখে তুই ওদের জীবনটা তছনছ করছিস কেন? কেন সূর্যের পেছনে পড়ে আছিস? তুই তো খুব ভালো করে জানিস যে তুই যোগাযোগ রাখলে সূর্য তোকে কোনোদিন এড়াতে পারবে না। তাহলে কি তোর মনে এটাই ছিল যে তুই তোর বোনের সাজানো একটা বিয়ে দিবি আর তলে তলে সূর্যর সঙ্গে যোগাযোগ রেখে যাবি? ছি 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 রাই, আমি ভাবতে পারছি না আমরা এই শিক্ষা দিয়েছি তোকে। হ্যাঁ মা, আর বলো না এভাবে, আমি সহ্য করতে পারছি না মা। আচ্ছা আমার যদি এমন ইন্টেনশন থাকবে তাহলে ওর বিয়েটা কেন দিতাম আমি? আমার সূর্যর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, আমার সূর্যর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করো তোমরা। আমি কখনো ওর সঙ্গে আলাদা করে দেখা করার কথা ভাবতেও পারি না নীলু, বিশ্বাস কর না আমার কথা। যেদিন থেকে নীলুর বিয়ে হয়েছে সেই রাত থেকে আমি জানি সূর্য নীলুর স্বামী, আর এটাই আমার কাছে সূর্যর একমাত্র পরিচয়। আমি কেন ভাবতে যাব এরকম? আর আমার বোনের সংসারে অশান্তি হোক আমি কেন চাইবো মা? বড় বড় কথা বলিস রাই, আর শুধুমাত্র তোর জন্য নীলু চোখের জল ফেলছে। বোনের বরকে নিয়ে টানাটানি করছিস? ছি।